আজ আমি আমার যে কন্টেন্টের কমেন্টস নিয়ে আলোচনা করব সেটা মাত্র গত রাতে আমি আপ করেছিলাম। সেটা ছিল হাসনাতকে দেশে গৃহযুদ্ধ বাধাতে চায়, অথবা আরেকটা শিরোনাম ছিল হাসনাত নাকি গল্প, এবং থাম্বনেইলে আরেকটা শব্দ, আরেকটা বাক্য ছিল সেটা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা কি আদৌ সম্ভব। তো দেখুন, আমার তিনটাতেই কিন্তু প্রশ্নবোধক চিন্তা ছিল। আমি জানতে চেয়েছি, আমি আসলে প্রশ্নই করি বেশি, কারণ অনেক কিছু তো আমরা জানি না। যাই এটার উপর নির্ভর করে আমার বক্তব্যকে নির্ভর করে যে কমেন্টগুলো এসেছে, অনেকগুলো কমেন্ট এসেছে, একটু বেশি এসেছে, আমি এতটা অবশ্য প্রত্যাশা করিনি। মাত্র কয়েক ঘন্টায় দেখলাম প্রায় 4000-এর উপর কমেন্ট চলে এসেছে। সমালোচনা করেছেন অনেক, আবার মাঝামাঝি কথা রেখেছিলেন, সন্দেহ করেছেন। তো আমি সেখান থেকে র্যান্ডমলি কয়েকটা নিয়েছি। সব 4000 কমেন্ট তো এখন একবারে দেখা অল্প সময় সম্ভব না, আমি হয়তো পরে দেখব। আমি যে কটা কমেন্ট নিয়েছি আমি মনে করছি এটাই আজকে আলোচনা করা উচিত। আমি সেখান থেকে গোটা 10 কমেন্ট আপনাদেরকে নিয়ে আলোচনা করব। কয়েকটা নিয়ে আলোচনা জাস্ট করে শোনাবো, আর কয়েকটা আলোচনাই করব। প্রথম যে কমেন্ট আমি নিচ্ছি সেটা লিখেছেন মাহফুজুর রহমান। তিনি লিখেছেন, ঢাবির এক প্রফেসর একদিন সহজের সংজ্ঞায় বলেছিলেন, সহজ হলো অন্যের ভুল ধরা। যে কাজ আপনি ধারাবাহিকভাবে করে আসছেন, সহজের বিপরীত আছে। 18 কোটির দেশে বাজে কথা কেনার অনেক ক্রেতা আছে। বাজে কথা বিক্রি ছাড়া কিছু কাজ করার চেষ্টা করুন, দেশের জিডিপি বাড়বে। আপনার 1000টা ভুল ধরার মতো কোটি মানুষ এদেশে আছে, সবাই সহজ কাজ করে না। কথা বলেছেন, আমি ওনার কথাকে সমর্থন করছি, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি কিন্তু খুব বেশি একটা ভুল ধরি না ভাই, আমি খালি প্রশ্নটা করি। কিছু কিছু বিষয় নিয়ে আমার একটা প্রশ্ন আসে, আমার মনে হয় এই কাজটা কেন হলো, এই কাজটা কেন হলো না। আর ভুল যদি আপনি কিছু না ধরেন তাহলে সে কি করে বুঝবে সে ভুল করছে? আমি তাহলে কি করবো? সবাই প্রশংসা করবো? আচ্ছা, ভালো কথা, বাদ দেন আমার কথা। আপনি কি করলেন? আপনি যে কমেন্টটা করলেন, এত কষ্ট একটা কমেন্ট করেছেন আপনি আমার জন্য, তাই না? কি করলেন ভাই? ভুলই ধরলেন আমার। এই ভুলটা যদি আপনি না ধরতেন তাহলে আমি বুঝতে পারতাম না ভুলটা কোথায় হচ্ছে। সেটা ভুল কিনা সেটা আমি হয়তো নিজের মতো করে চিন্তা করবো, কিন্তু আপনি একটা অপিনিয়ন তো আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। এরকম আমি যাদের ভুল ধরি তারাও হয়তো আমার অপিনিয়নটাকে গুরুত্বের সঙ্গে নেয়। সেটা আপনি যেরকম একটা পক্ষ হয়ে গেছেন, যার পক্ষ হয়েছেন তার সমালোচনা করলে আপনার খারাপ লাগে। আমার কিন্তু সমালোচনা খারাপ লাগে না। আপনি আমার সমালোচনা করেছেন, আমি খুশি হয়ে প্রথম আপনার মন্তব্যটা পড়লাম। আপনাকে অনেক ধন্যবাদ আমার ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য। আমি জানতে চেষ্টা করবো আমারটা ভুল কিনা অথবা সত্য কিনা। পরের যে মন্তব্যটা, এটা লিখেছেন মিস্টার হালিম খান। তিনি লিখেছেন, মাসুদ কামাল ভাই কথা তো সঠিক বলেছেন, কিন্তু সমস্যা এক জায়গাতেই। ওই যে বাংলাদেশের 2 জন মুফতি সব জানতা বিদেশে থাকেন, তারা তো একটু পরে আপনাকে ইন্ডিয়া আর আওয়ামী লীগের দালাল বানাই দিবে। সমস্যা নাই, দেশের মানুষ আমরা এখন বুঝে গেছি এরা মাওলানা বা মুফতি না, শুধুই চিটার বাটপার, দেশদ্রোহী। তাই আপনি আপনার মতো করে চালিয়ে যান। এটা নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাচ্ছি না। যিনি লিখেছেন তাকে ধন্যবাদ জানাচ্ছি। আরেকটা যেন লিখেছেন আজমেরি। তিনি লিখেছেন, আওয়ামী লীগের পতনে পুরো জাতি চরম দুঃশাসন ও নরক থেকে মুক্তি পেয়েছে। একই সাথে এটাও সত্য, হাসনাত সহ অন্য ছাত্র নেতারা মন গড়া মিথ্যা কথা বলতেছে। শ্রদ্ধেয় সেনাপ্রধান ও সেনাবাহিনীর প্রতি পূর্ণ আস্থা এবং ভালোবাসা আছে পুরো জাতির। এটা নিয়েও আমি আর কোনো বিশ্লেষণে যাচ্ছি না। এরকম মন্তব্য করার জন্য যিনি আজমিরকে ধন্যবাদ জানাচ্ছি। মাকসুদা সাবের লিখেছেন, আপনি এসব বিতর্কিত কথা বলা বন্ধ করুন প্লিজ। তাহলে আপনি কি বলতে চাচ্ছেন এসব মিথ্যা? তাহলে আইএসপিআর থেকে কোনো বক্তব্য নেই কেন? হ্যাঁ, আমি মাকসুদা সাবেরকে ধন্যবাদ জানাচ্ছি যে উনি যে প্রশ্নটা করেছেন। এটা কিন্তু আমারও মনের প্রশ্ন। এটাও কিন্তু আমার এই কন্টেন্টে বলিনি যে হাসনাত মিথ্যা বলেছেন। আমি প্রশ্ন করেছি, উনি যদি সত্য কথাই বলে থাকেন তাহলে ওনার সঙ্গে আর্মির কোন অফিসারের কথা হয়েছে, তার নামটা প্লিজ বলুন। আমরা জানতে চাই যে কারা কথাটা বলেছেন। কিন্তু উনি তো কারোর নাম বলেননি। উনি যখন নাম না বলছেন তখন কিন্তু পুরো সেনানিবাসকে উনি ওনার প্রতিপক্ষ বানিয়ে দিয়েছেন এবং জনগণের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়ে দিয়েছেন। এই জায়গাটা রিস্কি।
আমি খালি এই কথাটা বলেছি। আর আইএসপিএফ থেকে তবে আমি অবশ্যই চাইব যে সেনা নিবাসের পক্ষ থেকে হাসনাতের এই বক্তব্যের ব্যাপারে তারা কোনো একটা মন্তব্য করবে, এটা আমি চাইবো। না চাইলে হবে কি, না মন্তব্যটা না করলে কি হবে, না করলে যেটা হবে মানুষের মনে সন্দেহগুলো কিন্তু বাড়তে থাকবে। সন্দেহ খুব মারাত্মক জিনিস। অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা যে আপনি একটা পয়েন্ট ধরেছেন। এই নামটা আমি বুঝতে পারলাম না, এই নাম লেখা কেবল মেন IL1RT। আমি আসলে বুঝি না এই ইউটিউবের নামগুলো ঠিকঠাক মতো আসে না কেন, এরকম এই যে অ্যাড দিয়ে লেখা আসে, আগে কিন্তু আসতো। আপনার এগুলো জানা থাকলে আমাকে একটু জানাবেন কাইন্ডলি। আমি বুঝতে পারি না কেন আমি সব নামগুলো ঠিকঠাক মতো। এই ম্যান লিখেছেন হাসনাতের সাথে ঘটনা ঘটেছে 11 তারিখ। যদি ঘটে থাকে তাহলে 11 তারিখ ঘটেছে। আর হাসনাত এটা প্রকাশ করলো কালকে। আমার মতে প্রশাসক নিয়োগকে কেন্দ্র করে তাদের ব্যাপারে যে সমালোচনা শুরু হয়েছিল, সেই ঘটনা ধামাচাপা দিতেই হাসনাতের এই কৌশল। আমি জানি না আপনি যেটা মনে হয়েছে, আপনি মনের কথা প্রকাশ করেছেন, যারা দর্শক আছেন তারা বিচার করবেন। পরের মন্তব্যটা লিখেছেন মোহাম্মদ সাদেক হুসাইন। তিনি লিখেছেন আওয়ামী লীগের পুনর্বাসন ঠিক করবে। সেনাবাহিনী কোন অধিকারে আওয়ামী লীগের পুনর্বাসন চায়? আপনার সমালোচনায় সেনাবাহিনীর সমালোচনা নাই কেন? আমার দৃষ্টিতে আজকের আলোচনায় আপনার পারফরমেন্স 10-এর মধ্যে 0। সরি টু সে, আপনার সমালোচনাগুলো এখন খুবই সস্তা মনে হয়। সাদেক আমার সমালোচনা করে একটা রেটিং করেছেন, 10-এর মধ্যে 0 দিয়েছেন। তবে আমি দু একটা কথা আপনাকে এই প্রসঙ্গে একটু বলি। প্রথম কথা হলো, আমার আলোচনায় সেনাবাহিনীর সমালোচনা নাই কেন? নাই এই কারণে যে আমি তো নিশ্চিত না সেনাবাহিনীটা বলেছি। আমি তো আবার বলেছি, আমি কিন্তু সন্দেহ প্রকাশ করেছি আসলে কি সেনা